ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আর সামনেই দার্জিলিং আছে। তো আমরা ডেস্টিনেশনটা হচ্ছে দার্জিলিং। আর কি সুন্দর লাগছে দেখতে, আগে থেকে দেখেই মানে খুব খুব ভালো লাগছে। আমি চালাতে পারছি এটা কপিরাইটের জন্য, কিন্তু দাদা খুব সুন্দর গান বাজাচ্ছে। কিন্তু এখানে সেই টোলটা যে 10 টাকা করে নেয় ঢুকতেই, পাহাড় ঢুকতেই, এখান থেকেই পাহাড়টা চালু। আর বাড়িঘরগুলো ফের ওই ওই সুন্দর সুন্দর বাড়িঘর, কি দেখেই অসাধারণ লাগে। এখন সামনে অনেক ভালো ভালো আমি সিনটা দেখাবো, মানে কেটে 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 পাহাড়ের গা কেটে কেটে উঠব। দেখতে দেখতে কিছু দূর আমরা উপরে চলে এলাম, আর খুব ভালোই লাগছে গ্রিনারি চারিদিকে। আমি আর বেশি কথা না বলে তোমরা জাস্ট মানে দৃশ্যগুলো অনুভব করো, কত সুন্দর লাগছে আর দেখে মজা পাবো। কিছুটা উপরে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাটা অনুভব করছি, ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আর সামনেই কার্শিয়াং বলে যে শহরটা আছে, প্রথম শহর, বড় শহর, ওটা সামনেই উঁচুতেই দেখা যাচ্ছে কার্শিয়াং, ছোট ছোট বাড়ি। এই জায়গাটা কিন্তু খুব ফেমাস। আমরা চলে এলাম মোটামুটি একটা রেস্টুরেন্টে চা পানি খাওয়ার জন্য। আর এই যে দেখো পিছনের কি দৃশ্য ভাই, বড় বড় পাহাড়, কই কিছু তো আর দেখাই যাচ্ছে না। খাওয়া শেষে রওনা দিলাম দার্জিলিং এর দিকে। কি ঠান্ডা ভাই। আমার ইচ্ছা ছিল ক্লিপসকে কাটার, কিন্তু এই যা দৃশ্য কাটতে পারলামই না। ভিডিও বড় হবে হোক, কিন্তু কাটা যাবে না। আমি যখন ছোটবেলায় আসি তখন কিন্তু এত কনস্ট্রাকশন ছিল না। এখন দেখি তো ভাই প্রচুর বাড়ি, যেখানে দেখি সেখানে তো বাড়ি দেখতে পাচ্ছি, প্রচুর মানে প্রচুর বাড়ি। দার্জিলিং ঢুকতে তো মাথা খারাপ, চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং, পাহাড় কেটে কেটে। এখানে একটু ইঞ্জিনে অসুবিধা হচ্ছিল গাড়ি টানতে গিয়ে, আমি বুঝতে পারছিলাম প্রচুর আওয়াজ করছিল, এক গিয়ারে টানতে টানতে ওর মানে অবস্থা খারাপ। ভাই কি সিন ভাই, সেই দূরে। দেখতে দেখতে অনেকটাই উপরে চলে এলাম, আর আমরা ঢুকছি এখন কার্শিয়াংয়ে। এই যে উপরে কার্শিয়াংয়ের বোর্ড লাগা আছে, আর এখানে প্রচুর পুলিশ চেকিং করছে ভাই, প্রচুর প্রচুর। এর আগেও আমি এসেছি, এখানে প্রচুর মানে গাড়ি থামিয়ে চেক করে।
আর হ্যাঁ, বাস দেখে মনে পড়লো, বলতে ভুলে গেছিলাম, শিলিগুড়ি থেকে দার্জিলিং বাসেও আসা যায়, ছোট মিনি বাস। ওই মিনি বাসের ভাড়া হচ্ছে 120 মনে হয়, সামথিং এরকম। আর আমরা যেটাতে এসেছি সেটা টাটা সুমোতে মানে শিলিগুড়ি থেকে পার হেড 250 টাকা করেই দিল। মানে একবার দেখো দৃশ্যটা ভাই, কি ছোট ছোট বাড়ি ঘর ভাই, মানে কি লাগছে। পুরো পাহাড়ের উপরে, কিন্তু এইরকম কষ্ট করে থাকতে পারে কি করে ভাই, এই তো মাথা খারাপ। আমি গ্যাংটকও গেছি, কিন্তু দার্জিলিংয়ের রাস্তাটা একটু বেশি সরু আর প্রচুর মানে আঁকা বাঁকা, প্রচুর, আর রাস্তাগুলো খুবই সরু আর রিক্স অনেক। গ্যাংটকের রাস্তাটা একটু খুব ভালো, রিক্স কম ওটাতে, কিন্তু এটা রাস্তার সৌন্দর্যই আলাদা। রাস্তার আসার পথে কিন্তু দেখি প্রচুর কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে, মানে অনেক জায়গায় খারাপ হয়ে আছে, ঠিক হচ্ছে, এটা কিন্তু মানে খুবই ডেঞ্জারাস। এটা আমরা প্রপার কার্শিয়াংয়ে ঢুকে গেছি। কার্শিয়াং শহরটা কিন্তু খুবই সুন্দর, আর দেখতে খুব ভালোই লাগে। বাড়ি ঘর এখানে দেখছি তো ভালোই আছে, কিন্তু রাস্তাঘাটে সেরকম বাজার বা আজকে কি জানি কমই দেখাচ্ছে, মনে হয় মার্কেট বসেনি। আর এত ঠান্ডাতে ভাই কে বেরোবে ভাই, অবস্থা খারাপ। সামনে যে লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই রিলসে ভাইরাল, সব জায়গায় রিলসে এটা বর্ষাতে মানে বৃষ্টি পড়ে আর এটা দিয়ে যায়, মানে প্রচুর এই জায়গাটাই প্রচুর ভাইরাল কিন্তু। আমরা এবার দার্জিলিংয়ে ঢুকে পড়ি। দার্জিলিংয়ের বিশ্ববিখ্যাত স্টেশন ঘুম স্টেশন, মানে 7407 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এই স্টেশনের, আর প্রচুর বিখ্যাত স্টেশন। এই যে টয় ট্রেন কই, দেখতে তো পাচ্ছি না। কাপড় ঝুলছে, মানে বোঝাই যাচ্ছে না যে এটা ইন্ডিয়া আছে, কিন্তু এই কাপড় ঝুলা দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা ইন্ডিয়ায় যাচ্ছে। তো আমরা টয় ট্রেন কিন্তু দেখতে পেয়ে যাই, এই যে দেখো কত সুন্দর টয় ট্রেন। এটা কিন্তু স্টিম ইঞ্জিন আছে, এখানে কিছু কিছু ডিজেল ইঞ্জিনও দেখতে পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে স্টিম ইঞ্জিন। আওয়াজটা শোনাতে পারলাম না, আওয়াজটা খুব সুন্দর। তোমরা কিন্তু সিটি ভিউটা এনজয় করো। প্রচুর বাড়িঘর তো ভাই, প্রচুর, মানে প্রচুর। কি 5 তলা উঠাচ্ছে ভাই পাহাড়ে, তাই তো দেখছি। ফাইনালি আমরা শেষ অবধি দার্জিলিং চলে এলাম, আর এখানেই আমাদের প্রথম পার্টটা এখানেই শেষ হবে, বাকি ভিডিও ফের আসবে। তো লাইক সাবস্ক্রাইব করো সবাই।